বাবা যুধিষ্ঠির আরো একটা প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুমি সভাপতি হয়েছো, কিন্তু তুমি নিজে কি দায়িত্ব পালন করবে একবারও এখনো আমায় বলনি। সেই দিন কৃষ্ণ কেঁদে কেঁদে বলেছিল, যুধিষ্ঠির দাদা, তোমার যজ্ঞে, তোমার এই আশ্রমায় আজকের যতগুলো সাধুগুরু বৈষ্ণব আসবে সবার চরণ দুটো আমি নিজের হাতে ধৌত করে দেব। শুধু তাই নয়, তাদের উচ্ছিষ্ট পত্রগুলি আমি কুড়িয়ে নেব, আর উচ্ছিষ্ট পত্রগুলি কুড়িয়ে নিয়ে আমি নর্দমার মাঝে ফেলে দেব। ভগবান করেও ছিল বাবা। ওই যে যুধিষ্ঠির রাষ্ট্রবাই লম্বা লাইন পড়েছিল না, কোন লাইন না সাধুগুরু বৈষ্ণবের লাইন। ভগবান কৃষ্ণ এক একজনের চরণ ধৌত করে দিচ্ছে কোমর ঘটির জল দিয়ে। তা সাধুগুরু বৈষ্ণবের লাইন, তো ওই লাইনে দাঁড়িয়েছেন কে না আমার পরমেশ্বর ভোলানাথ, যিনি হলেন পরমেশ্বর, অর্থাৎ যিনি হলেন পরম বৈষ্ণব। এইবার বলে রাখি মা, আমাদের সনাতন ধর্মের কিছু ভুল ধারণা আছে, যেগুলো কি আমরা জানি বাবা গাঁজা খায়, ভোলানাথ গাঁজা খায়, এটা আমরা জানি না বাবা। কারণ তার জন্য আবার গাঁজা নিবেদনও করি যখন জল ঢালতে যাই বাবার কাছে। বলে রাখি, যে গাঁজা খায় সে কখনো বৈষ্ণব হতে পারে না। এই প্রশ্নটা যদি সনাতন ধর্মের মানুষদের মনে জাগতো, কখনো এরা ভুলভাল কথা বলতো না। যদি বৈষ্ণব গাঁজা খায় তাহলে সে তো বৈষ্ণব কখনোই হতে পারে না, কিন্তু তাকে পরম বৈষ্ণবের পদ দিয়েছে, সে কি করে গাঁজাটা খাবে বাবা? তাহলে আপনারা যদি বলেন গাঁজা তাহলে দেয় কেন, বলে গাঁজাটা দেয় কার উদ্দেশ্যে দেয় এটা জানতে হবে। দাও তো কার উদ্দেশ্য করে দেওয়া হয়? গাঁজাটা দেওয়া হয় নন্দী ভিঙ্গির উদ্দেশ্যে, যিনি খায়। এই নন্দী ভিঙ্গি খায়, ভোলানাথ না। আর আমাদের সনাতন ধর্মের ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা জেনে বসে আছে কি বাবা আমার গাঁজা খায়, একেবারে নিজেরাও গাঁজা টানতে টানতে চলে যাবে বাবার মাথায় জল। বাহ, আমাদের ধর্মটাকে কিছু ভুল মেনে আজ পর্যন্ত আমাদের নিজের ধর্মকে আমরা নিজেরাই ছোট করছি, নিচে নামাচ্ছি, আলোচনা করে সমালোচনা করে একবারও ভাবি না যখন আমরা একটা কথা উচ্চারণ করব সেটা কতটা খারাপ হতে পারে। যিনি পরম বৈষ্ণব তিনি কি করে গাঁজা খাবে? এই প্রশ্নটা তো জাগার বিষয় মা, ভাবতে হবে মন দিয়ে। বৈষ্ণব তো ভোলানাথ, ওই সাধুগুরু বৈষ্ণবের লাইনে দাঁড়িয়েছে। পার্বতী পাশে থেকে বলছে, হ্যাঁ গো স্বামী, তোমার লজ্জা করে না? ভগবান কৃষ্ণ নিজের হাতে তোমার চরণ ধৌত করে দেবে, আর তুমি বৈষ্ণব হয়ে সেই চরণ ধৌত নিজের ভগবানের নিজের হাতের চরণ ধৌত তুমি নেবে? তোমার লজ্জা করবে না? ভোলানাথ বলে, পার্বতী তুমি ভুল করছো, আমি কি করি শুধু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না। যেই না বলেছে মা, পার্বতী দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কৃষ্ণ ওই ঘটির জল দিয়ে যখন সাধুগুরু বৈষ্ণবের এক একজনের করে চরণ ধৌত করে মুছিয়ে দিয়ে এক একজনকে সাইডে রাখছে, ভোলানাথ তাড়াতাড়ি করে কি করেছে না, ভোলানাথ তাড়াতাড়ি করে দেখছে যে এইবার তো আমার পালা আসছে, তাহলে সাইডটা আমার কাটতে হবে। কি করেছে, চারিধারে দেখছে, সর্বাগ্রে দেখলো কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে কিনা। আর যেই কৃষ্ণ হেড হয়েছে, আরে ভোলানাথ কি করেছে না, কুকুর রূপ ধারণ করেছে। আর যে কুকুরকে আপনারা ঝাঁটা মারেন, জুতো মারেন, যেই না ভোলানাথই কুকুর রূপ ধারণ করেছে, এখন কুকুর রূপ ধারণ করে তো বাবা চারিপাশে ঘোরাফেরা করছে। কেন? ফাঁক বুঝছে, কখন ওই পায়ের ফাঁক দিয়ে গলবে। তা যেই না ভোলানাথ কুকুর রূপ ধারণ করেছে, ভোলানাথই আমার মনে 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 ভাবিছে, কৃষ্ণ যেই না হেডে হয়েছে, আর এই কুকুর রূপী ভোলানাথই আমার কি করেছে না, ঘুরছে চারিধারে। আর যেই না সুযোগ বুঝেছে, যেই না কুকুর রূপী ভোলানাথে গলতে গিয়েছে, ওই পায়ের ভাগ দিয়ে কৃষ্ণ চেপে ধরেছে। নিতাই গৌর হরি বল। ধরেছে কৃষ্ণ চেপে ধরেছে, এইবার দেখুন মা, যেই না দুটো হাঁটু দিয়ে কৃষ্ণ চেপে ধরেছে, আর কুকুরের পিছনে কাটি দিলে কুকুর কি করে, কেউ কেউ করে শব্দ করে। তা যেই না কুকুর কেউ কেউ করে শব্দ করছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, ওরে ভোলানাথ রে,
ভুলে গেছো, ভুলে গেছো, ভুলে গেছো এই জগতের সংসারে কোন মানুষ যদি বিপদে পড়ে বা কোন মানুষ যদি একবারে ফাঁকি দিতে চায়, সে মানুষের চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু আমার চোখে নয়, কিন্তু আমার চোখে নয়, কিন্তু আমার চোখে কিন্তু ভোলানাথ রে এতক্ষণে তোমার দুটো চরণ ছিল। তুমি যখন ভোলানাথ ছিলে তখন তোমার দুটো চরণ ছিল, কিন্তু এইবার তোমার চারটে দিয়েছে। তোমার চারটে চরণ হলো, তোমার চারটে চরণ হলো, তোমার চারটে চরণ হলো। তবে চারটি চরণই আমি ধৌত করাবো। দেখো এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করালো ঘটির জল দিয়ে, কিন্তু কুকুরের চরণে ধৌত করালো ঘটির জল দিয়ে নয়, বাটির জল দিয়ে নয়। কৃষ্ণ চারটি চরণই আমার বুকের মাঝে নিয়েছে, আর ওই চারটি চরণ বুকের মাঝে নিয়ে ভগবানই আমার নয়ন জলে চরণে ধৌত করিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। চরণ ধৌত করেছে। আরে যেই না কৃষ্ণ চারটে চরণ ধৌত করে দিয়েছে, ভোলানাথ মনে মনে ভাবছে, ওরে কৃষ্ণ গো, তুমি ভগবান হয়ে ভক্তের চরণ ধৌত করে দিলে, আমিও তোমার কাছে ঋণী। তবে এ যুগে নয়, আগত কলি যুগে যেদিন তুমি নিমাই হয়ে আসবে, আরে আমি অদ্বৈত আচার্য হয়ে আসব, আমি তোমারকে আমার বাড়িতে নিয়ে আসব। আরে সেই দিনে তোমাকে আমার বাড়িতে এনে তোমার দুটো চরণ ধোয়াবো। চরণ ধোয়াবো গো, তোমার চরণ ধোয়াবো গো, তোমার চরণ ধোয়াবো। আরে সেই দিনে কৃষ্ণ মনের আনন্দে আমি বলবো, ওই বদনে ভরে দুটো বাহু তুলে একই সঙ্গে বলবো, হরি বলো, হরি বলে, হরি বলো, হরি বলে, হরি বলে, হরি বলে, হরি বলে, বলে হরি বলে, হরি বলে, হরি বলে, হরি বলে, হরি বলে, তোমরা বাহু তুলে বদন ভরে বলো হরি বল, হরি বল, হরি বল। কিন্তু বাবা প্রশ্ন আমাদের জাগতে তো পারে না, যে যদি ভোলানাথ অদ্বৈত হয়ে এলো, তাহলে পার্বতী কোথায় গেল? পার্বতী তিনি কোথায় গেল? ভোলানাথ তো অদ্বৈত হয়ে এলো কলিযুগে, তাহলে পার্বতী কোথায় গেল? বলছে পার্বতী আছে, পার্বতীও কলিযুগে এসেছে বাবা, তবে কি নামে না পার্বতী এসেছে ওই অদ্বৈতের স্ত্রী ঘরণী সীতানাথ দেবী রূপে। এইবার বলি বাবা, পার্বতী যদি এলো সীতানাথ দেবী রূপে, তাহলে কেন তিনি সীতানাথ দেবী রূপে এলো? নাম কেন সীতানাথ দেবী হলো? এত নাম থাকতে কেন রামচন্দ্রের স্ত্রীর নাম তো সীতা ছিল, সীতানাথ দেবী রূপে এলো। যেদিন প্রভু রামচন্দ্র মা সীতাকে হারিয়ে অঝর নয়নে কাঁদছে, আর ওই আকাশ পথে চলে যাচ্ছে কে না পার্বতী আর ভোলানাথ। পার্বতী প্রশ্ন করছে, হ্যাঁ গো ভোলানাথ, হ্যাঁ গো স্বামী, কে অমন করে কাঁদে?
তখন ভোলানাথ বলছে তুমি নাকি জগতের মায়া, যোগ মায়া, তুমি সবার মা, আর তুমি মা হয়ে বুঝতে পারছো না সন্তান কাঁদছে। আর যেই না বলেছে তখন পার্বতী বলছে স্বামী আমি বুঝলাম রাম কাঁদছে, তা তোমরা সবসময় বলো রাম নাকি ভগবান, রাম ছাড়া কোনো কিছু চলে না। আজকে রামকে আমি একটু পরীক্ষা করে দেখব। কি পরীক্ষা? ভোলানাথ বলে ভুলিও যেও না পরীক্ষা করতে। তুমি কাকে পরীক্ষা করতে যাচ্ছ একবারও কি তুমি ভেবে দেখেছো? পার্বতী বলে তুমি দাঁড়াও, আজকে আমি রামকে পরীক্ষা করব বলেছি যখন করব। এবার রাম তো কাঁদছে না, মাথাটা হেট করে তীর ধনুকের উপরে মাথা দিয়ে, আর পার্বতী এসেছে। যেই না পার্বতী এসে আর ওই রামের পিছনে দাঁড়িয়েছে, কার রূপ ধরে? না ঠিক সীতার রূপ ধরে। আর যেই সীতার রূপ ধরে এসে রামের পিছনে এসে রামকে স্পর্শ করতে যাবে মা, আর যেই না মা বলেছে, পার্বতী ওখানে একটু স্তম্ভিত হয়ে গেছে যে আমাকে যেখানে স্ত্রী বলবে, বউ বলবে, সম্বোধন করবে, সেখানে কেন মা বলল? কারণ আমি তো এখন সীতার রূপে আছি, তাহলে সেখানে কেন আমার মা বলে ফেললো? এটা পার্বতী চিন্তা করছে। আর রাম বলছে মুখের উপরেই পার্বতীকে যে মা তুমি এসেছো আমাকে পরীক্ষা করবার জন্য, তুমি ভুলে গেছো মানুষ যখন ছোট থাকে না, মাটি দিয়ে একটা পুতুল বানায়, আর পুতুলটাকে বানিয়ে কি করে? খেলতে লাগে। যখন সে কি করে? বড় হয়ে যায়, খেলা শেষ হয়ে যায়, তখন ওই মাটির পুতুলটাকে ভেঙে জলে ভাসিয়ে দেয়। তা আমিও ঠিক ওই মাটির পুতুলের মতো সবাইকে খেলাচ্ছি, যখন সময় হবে আমিও ভেঙে নিয়ে নেব। কারণ আমরা কেউ ক্ষণস্থায়ী নই, এই চিরস্থায়ী নই, ক্ষণস্থায়ী নয়। তা তুমি যে আমাকে পরীক্ষা করতে এসেছো, তুমি কি আমাকে স্পর্শ করতে এসেছো কোন উদ্দেশ্য করে? সেই দিন পার্বতী বলেছিল যে রাম আমি তোমাকে কোনো খারাপ ভাবে স্পর্শ করিনি, কারণ আমার মনে একটা বড় বাসনা অনেক দিন ধরে আছে, যেটাই আমি তোমাকে বলতে পারছি না। কি না, আমার মনে বড় আছে ইচ্ছা যে আমি মা হয়ে একবার হলেও তোমাকে আমার কোলে বসিয়ে নিজের হাতে রন্ধন করে তোমার ওই বদনে সেই অন্ধন রান্না আমি খাবার তুলে দেব। সেই দিন রাম বলেছিল মা তোমার মনের বাসনা আমি পূর্ণ করব, তবে দাপর যুগে হবে না, ত্রেতা যুগেও হবে না। কোন যুগে হবে? কলি যুগে, যেদিন আমি নিমাই হয়ে আসব আর তোমার ওই ভোলানাথ অদ্বৈত হয়ে আসবে, তুমি তার স্ত্রী সীতানাথ দেবী ঘরণী হয়ে আসবে, তোমার বাড়িতে আমি 3 দিন রাত কাটাবো। ওই 3 দিনের মধ্যে একদিন তোমার হাতের রন্ধন আমি সেবা করব তোমার কোলে বসে। আর করেও ছিল কোন দিন মা? যেদিন নিমাই সন্ন্যাস নিয়ে অদ্বৈত আচার্যের বাড়িতে 3 দিন ছিলেন বাবা। রাধে রাধে। তাহলে ভক্তের ভক্তি যদি বাবা উচ্চ হয়, আপনি কিছুতেই বাবা আটকাতে পারবেন না। ভক্তের ভক্তি একটা, আপনার মনে যদি ভক্তি না থাকে, বিশ্বাস না থাকে, আপনি তো ভগবানকে পেয়েও পাবেন না। ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, এটা আমরা সবাই জানি, কিন্তু ভগবান দুর্যোধনকেও বিশ্বরূপ দেখিয়েছিল, কিন্তু দুর্যোধন চিনতে পারেনি। কারণ কি ছিল? বলে কৃপা করে বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, চিনিতে না পারিল দুর্যোধন বিনা ভক্তির কারণ। তাহলে ভক্তি ছিল না বলেই কিন্তু দুর্যোধন চিনতে পারেনি। ভক্তি বস্তুটা যদি না থাকে না, আপনি ভগবানকে চিনেও চিনতে পারবেন না। রাধে রাধে। ভগবানকে চিনেও চিনতে পারবেন না। হরি বল। 5-10 মিলেমিশে দুয়ারে বসিয়া হরি নামে করো তোমরা, পরে করো তালি দিয়া। আমরা সবাই জানি মা, একটা গাছে যদি পাখি বসে না, ওই পাখিটিকে তাড়াতে গেলে তোমাকে হাতে তালি দিতে হয়, নালে সিটি মারতে হয়, তবেই কিন্তু সেই পাখিগুলো উড়ে যাবে। ঠিক তদ্রূপ এটা হলো গাছ, আর এই গাছের মধ্যেও প্রাণ পাখি আছে, তবে সেটা ওই পাখি নয় যেটা আকাশে ওড়ে। কোন পাখি? বলছে 6টি কামরূপ পাখি আছে, ক্রোধ কাম মদ মোহ আশ্চর্য। এই 6টি রিপুকে বসে আনতে গেলে তোমাকে হরি নাম গাইতে হবে, হরি নামে করতে হবে। তা চলুন সেই হরি নাম একবার বদন ভরি আমরা গাইব। মহাপ্রভু নদিয়ার মাঝে কাঁদতো কখন? যখন ভক্তরা কেউ উলুধ্বনি করতো না, শঙ্খধ্বনি করতো না, হরি নামই করতো না। আর হাসতো কখন? যখন উচ্চৈশ্বরে সবাই হরি নামে মত্ত থাকতো। তা আমরাও গাইবো, আমরাও বলবো, একটু সবাই মিলে হাত তুলে দেখি। সবাই
সবার হাত উঠেছে? হরি বল। হাত তুলতে বলে দেখেছি অনেকে হেসে ফেলে। আচ্ছা হাসার কারণটা কি গো মা? একটু ধসটা নামাও। হাসার কারণটা কি কখনো দেখেছেন? মুসলমান ধর্মে কোনো ছেলে যদি টুপি পরে মসজিদে গিয়ে কোরআন পড়ে তখন আর কোনো মুসলমান হাসছে দেখেছেন? দেখেননি। কেন? ওরা বাহবাদারে গর্ব করে। বৌদ্ধ ধর্মে যখন বৌদ্ধদের যে সিস্টেম, যে ধর্ম ওদের পালন যখন ওরা করে তখন বৌদ্ধরা তখন কি করে? গর্ব করে। যখন খ্রিস্টান ধর্মে গির্জায় যায়, গির্জায় গিয়ে যখন আহ্বান করে তখনও ওরা গর্ব করে। আর ব্যতিক্রম আমাদের সনাতন ধর্মের মানুষ, এরা আলোচনা তো করবেই করবে। তার উপরে বাবা আমরা আলোচনা করি না, কৃষ্ণের কটা বিয়ে, শিবের কটা বিয়ে, দুর্গার কটা বিয়ে, কত কি আলোচনা করছি। একবারও ভেবে দেখছি না যে নিজের ধর্মকে আলোচনা করে কতটা আমরা ছোট করছি। রাধে। যিনি পঞ্চতত্ত্ব ভোলানাথ, যিনি পরম বৈষ্ণব, তিনি জানতে পারলেন না এর মাহাত্ম্য কি। আর আমরা সামান্য কলি হতো যে মুখস্থ বিদ্যা করে সব জেনে নেব, তাহলে তো বাবা অনেক উঁচু আসনে চলে যাব। রাধে রাধে। হরি বল। তাহলে সর্বাগ্যে লজ্জা ঘৃণা দূরে রেখে একসঙ্গে আমরা সনাতন ধর্মের মানুষ উচ্চৈস্বরে গাইব, উচ্চৈস্বরে বলবো যে হরি নামে করলে ভব সিন্ধু পার হয়ে যাবে। সবাই মিলে একবার দুটো বাহু তুলে, যারা দাঁড়িয়েও আছো সবাই হাত তোলো। লজ্জা কিসে? তোলো দেখি হাত। রাধে রাধে। হ্যাঁ প্রেম সে। যারা দাঁড়িয়েও আছো তারাও তোলো, একদম প্রেম সে সবাই মিলে তুলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু রিভাবটা দাও আর মাইক সাউন্ডটাকে সাফ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। বাবা কি বুদ্ধি, কি দেখো, দেখেছো? যেই থামিয়ে দিয়েছে ওদের সাউন্ড ভোল্টেজ বেড়ে গেছে। একেই বলে ভগবান কি চালাক হয়, ভক্ত তার 4 গুণ। তা মায়েরা ঠিক। হ্যাঁ একসঙ্গে বলো। মায়েদের গলা আছে আর বাবাদের শুনতে পাচ্ছে না কেন? লজ্জা করছে নাকি রাগ হচ্ছে? কোনটা? একসঙ্গে বলো। হরে কৃষ্ণ 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 বাবা হরে রাম 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 বাবা। হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। তাহলে সেই ভগবান নেমে এলেন শ্রীধাম নবদ্বীপের মাটিতে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু আস্তে রাধে রাধে রাধে, একটু আস্তে। তা সেই মহাপ্রভু হরিনাম করলেন, হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন। আজকের মহাপ্রভু যে অবতার হলেন বাবাই নবদ্বীপের মাঝে, আস্তে একটু রাধে হরি বল। তাই চলুন আজকে যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু আমরা জানবো। আজকে লীলার বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণের দান লীলা। লীলার মধ্যে কি তত্ত্ব আমরা জানবো। তদ্রূপ রাধে রাধে। একটু আস্তে মায়েদের, একটু আস্তে বলি, কারণ আপনারা যে এত কথা বলছেন, আমি যে বকবক করছি কথাটা বুঝতে পারবেন না। ওই যে তখন ওই সেই অর্জুনের মতো হয়ে যাবে। কি বলুন তো, বলে যখন বিশ্বরূপ দেখালো ভগবান কৃষ্ণ, গীতার 18টা শ্লোক শোনালো, আর 18টা শ্লোক যখন অর্জুন আস্বাদন করব, শেষে প্রশ্ন করলো অর্জুনকে, যে অর্জুন যখন শুনলো, অর্জুন একটা প্রশ্ন করলো কৃষ্ণকে, কি কৃষ্ণ ধর্ম কাকে বলে। তা অর্জুন যখন এই প্রশ্নটা করেছে, কৃষ্ণ বলে তুমি যে 18টা শ্লোকের জ্ঞান তত্ত্ব শুনলে, তাহলে তুমি কি বুঝলে, তুমি কি বুঝলে। ঠিক তদ্রূপ ওই অর্জুন প্রশ্ন করেছিল আর কৃষ্ণ উত্তর দিয়েছিল যে ধর্ম কাকে বলে আমি তোমায় বুঝিয়ে দিই। আর সেই দিন কৃষ্ণ একটা কথাই বলেছিল, কি বলি, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধর মোরে পরে ধর মোরে, আগে ধরে মোরে পরে ধর মোরে, আগে ধরে মোরে পরে ধর মোরে, বলি আগে ধরে মোরে মোরে মোরে, মানে আগে আমাকে ধরো, আগে ধরে মোরে আগে ধরে মোরে আমার, পরে ধর মোরে, বলি আগে ধর মোরে, ধরে মোরে, বলি আগে ধরে মোরে পরে ধর, বলি আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধর মোরে। তাহলে আগে আমাকে ধরো, তারপর তুমি ধর্মকে ধরো, সেটাই বোঝাতে চাইলে। আগে বলছেন কি হরিবাসরে বসে আত্মকথায় কান না দিয়ে আন কথায় যদি কান দাও, তা কি হবে সেটা মা রাধে রাধে। তাই সর্বাগ্রে চলুন নবদ্বীপের গুলো অতিক্রম করে বৃন্দাবন যাব, সবাই মিলে একটা ভজন শুনতে আস্বাদন করতে করতে, ঠিক আছে রাধে। সবাই মিলে দেখি দুটো বাহু তুলুন, সবাই একটা ভজনের মাধ্যম দিয়ে যাব, একটু উলুধ্বনি দিয়ে, সংকেত ধ্বনি দিয়ে, হ্যাঁ হাতে তালি দিতে দিতে হরি বল হরি বল। তা সবাই মিলে একবার উলুধ্বনি দিন দেখি। বাবা হ্যাঁ রিভাবটা দাও তো। আর ক্যান ক্যান করছে, সাউন্ডটা আগে ঠিক ছিল, এখন কিন্তু সাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। তা সবাই মিলে বলি রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, বৃন্দাবন ধামে কি জয়, যাদের ঘুম পাচ্ছে তাদের কি রাধে রাধে। তাহলে চলুন সবাই মিলে বৃন্দাবন যাই, রাধা নাম গাইতে গাইতে। বলে বিষয়কে যদি আগে ধরতে যাও তোমাকে আশ্রয় নিতে হবে। তাহলে আশ্রয় কি রাইধনী, আর বিষয়কে কৃষ্ণচন্দ্র। তাহলে সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো রাধে 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 নামে জপ করো,
कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रसे पिया करो। সবাই মিলে একবার হাতে তালি দিয়ে প্রেম সে কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 নামে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। सब जाग जानी। राधा रानी है महारानी, हरि बोल हरि बोल हरि बोल। सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधे कृपा दृष्टि भरसया करो, राधे राधे नामे जपा करो। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि पर सजा करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि भरसया करो, राधे राधे नामे जपा करो। कृपा दृष्टि पर सजा करो, राधे राधे जपा करो। किशोरी मुझे किशोरी मुझे किशोरी मुझे ऐसा इंतजार हो जाए। किशोरी मुझे ऐसा इंतजार से हो जाए। इंतजार हो जाएगी, इंतजार 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 हो जाए। সবাই মিলে একসঙ্গে इंतजार हो जाएगी, इंतजार हो जाए। किशोरी मुझे किशोरी मुझे किशोरी मुझे ऐसा इंतजार हो जाए। किशोरी मुझे जैसा इंतजार हो जाए। उलूध्वनि उलूध्वनि। जब बनोगे सीता मैं तो राम बन जाऊंगा, तेरे लिए मैं तो राधा श्याम बन जाऊंगा। जब बनो को सीता मैं तो बन जाऊंगा, तेरे लिए मैं तो राधा श्याम बन जाऊंगा। मैं तो तेरे लिए तेरे लिए सुबह और शाम, मैं तो तेरे लिए सुबह और शाम। किशोरी मेरी राधा नाम, हरे रे मेरी जान है राधे, तोरे ते कुर्बान है राधे। कह ना सकूंगा तुमसे दूर में, हरे रे मेरी जान, ओ मेरी जान, तोरे ते
कुर्बान ओ मेरी जान। जय राधे श्री राधे बोलो श्री राधे, जय राधे श्री राधे बोलो श्री राधे, बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे, जय राधे श्री राधे बोलो श्री राधे, बोलो जय राधे श्री राधे बोलो श्री राधे, जय राधे श्री राधे बोलो श्री राधे। बोलो वृंदावन में, राधे राधे, केसी घाट में, राधे राधे, बंसीवन में, वृंदावन में। जानो तो ताले जोरे जोरे एक बार बोलो, बोलो वृंदावन में, केसी घाट में, बंसीवन में, जलसे बोलो, खुशे बोलो, राधे राधे, श्यामा बेरी, राधे राधे, वंश बेरी, राधे राधे, केसी घाट में, नीलाचल में, राधे राधे, पूरी धाम में, राधे, बंतिगा हो, राधे राधे, सबाई बोलो, राधे राधे, जलसे बोलो, राधे राधे, राधे 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 बसनी वाली राधे, राधे राधे बरसाने वाले राधे, राधे 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 बसंती वाली राधे, राधे 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 बसनी वाली राधे, राधे 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 बसनी वाली राधे, राधे 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 शनि वाले राधे। बोलिए राधा रानी की, कृष्ण चंद्र की, वृंदावन धाम की, अपन अपन गुरुजन की राधे। तद्रूप আমরা লীলার বিষয়বস্তু আস্বাদন করব। শ্রীকৃষ্ণের দান লীলা একটু মন দিয়ে আস্বাদন করব মা। রাধে। শ্রীকৃষ্ণ আর রাইধনী এবং বলরাম, তা রাইধনী ঘরের মধ্যে বসে আছে কেন? অভিমান করে মালতী ফুলের মালা গেঁথে কতদিন তার বধূকে দর্শন করেনি। আর এদিকে কি করেছে না, ভগবান অষ্টগোচরণে খেলা খেলছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল বলরামকে সঙ্গে নিয়ে, এবং রাইধনী মালাটা নিয়ে কি করেছে, বসে আছে। মালা তো পরলে হবে না মা, মালার জ্বালা আছে। মালা পরলে হয় না, মালার জ্বালাটাও চোকাতে হয়। বৃন্দাবনে মালা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছিল। কি হয়েছিল না, একদিন রাইধনী তুলসীকে বলছে, তুলসী রে যা এই মালাটা নিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে। যেই না বলেছে, তুলসী বলছে দেখ সবসময় তুই আমাকে বলিস মালা পরিয়ে দিয়ে, মালা পরিয়ে কেন, তুই একদিন গিয়ে দিয়ে আসতে পারিস না গোবিন্দকে? বলে দেখ আমি তো যেতে পারবো না, কারণ আমার ঘরে আছে জটিলা, অর্থাৎ আমার শাশুড়ি মা আর ননদিনী কুটিলা আছে। তাই বলছে কি তুই মালাটা পরিয়ে দিয়ে। তা যেই না বলেছে মালাটা পরিয়ে দিয়াই, গোবিন্দ কি করেছে দেখুন, যখন ওই খেলা খেলছে কোথায় না ওই পলাশ গাছের নিচে, আর তুলসী কি করেছে আস্তে আস্তে গিয়েছে ওখানে যেখানে গোবিন্দ খেলা খেলছে। তা হঠাৎ করে যেই না তুলসী গিয়েছে, আর গোবিন্দ তো খেলা খেলছিল, দেখে কেমন সম্মান দিচ্ছে, যেটা আমাদের বর্তমান যুগে নেই। যেই না তুলসী গিয়ে বলেছে, হে গোবিন্দ, রাইধনী তোমার জন্য মালা পাঠিয়েছে, পরে নাও। গোবিন্দ বলছে, তুলসী তুমি কি দেখতে পাচ্ছ না, আমার পাশে আমার দাদা বলরামে দাঁড়িয়ে আছে। আমি দাদার সামনে যদি ওই রাধা রানীর প্রেমের গাঁথামালা পরি, তাহলে দাদাকে ছোট করা হবে। আর যেই না এমন কথা বলেছে, তুলসী কি করেছে তাড়াতাড়ি করে মা ওই মালাটাকে কোথায় রাখবে, কোথায় রাখবে, ওই যে পলাশ গাছ ছিল ওই পলাশ গাছে থেকে দুটো পাতা ছিঁড়ে নিয়েছে। আচ্ছা, প্রসাদের ব্যবস্থা হয়েছে, কেউ কিন্তু অভুক্ত অবস্থায় বাড়িতে ফিরবেন না, সেবা করে তারপরে যাবেন, ঠিক আছে? বাবাদের এবং মায়েদের কেউ অভুক্ত অবস্থায় বাড়িতে ফিরে যাবেন না। প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, প্রসাদ সেবা করে প্রসাদ পেয়ে তারপর যাবেন। তা কি করেছে, তুলসী ওই পলাশ গাছে থেকে দুটো পাতা ছিঁড়েছে, আর ওই দুটো পাতা ছিঁড়ে পলাশ কোথায় রাখলো, পাতা দুটো ওই পলাশ পাতা ছিঁড়ে একটা ঠোঙা বানিয়েছে, আর ওই ঠোঙার মধ্যে আর ওই যে মালাটা রাইধনীর গাঁথা হাতের মালা, ওই ঠোঙাটা মধ্যে মালাটা রেখে দিয়ে ওই পলাশ গাছের কোঠরে তুলসী চলে যাচ্ছে।
হঠাৎ করে একটা কাক এসেছে। কাক এসে দেখছে কি না, কাক এসে দেখছে যে তুলসী কিছু একটা রেখে দিয়ে চলে গেল। তাহলে কি রেখে দিয়ে চলে যেতে পারে? নিশ্চয়ই তাহলে রাধারানীর হাতের ক্ষীরসন্নবনী। কাক তো জানে না যে ওর মধ্যে মালা আছে। কাক ভেবেছে ক্ষীরসন্নবনী, তা মনে মনে ভাবছে হা মরি মরি, কি আমার সৌভাগ্য, আজকে রাইধনির হাতের ক্ষীরসন্নবনী আমি সেবা করব, আমি পাবো। ওই রোজ গোবিন্দ সেবা করে, কোনোদিন আমি পাই না। এবার কাক কি করেছে বাবা, ওটা ক্ষীরসন্নবনী ভেবে ওই ঠোঙাটাকে মুখের মধ্যে করে নিয়ে উঠতে 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 বসার আর জায়গা পায়নি, গিয়ে বসেছে চন্দ্রাবলীর ঘরের চালে। এইবার বলি মা, এই চন্দ্রাবলীর আর রাইধনী দুজনের মধ্যে এই চন্দ্রাবলী আর রাধারানী আর সুবল এরা কিন্তু মা জ্ঞাতি ভাই বোন। কেন বলছি জ্ঞাতি ভাই বোন? অর্থাৎ কাকা জ্যাঠার ছেলে মেয়েরা। কারণ চন্দ্রাবলী, রাধারানী আর সুবল এদের পিতারা হলো তিন ভাই, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। বিশ্বভানুর কন্যা হলো রাধারানী অনন্য মঞ্জুরি, চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হলো সুবল। ওই জন্য দেখবেন যখন খেলা হয় না গোষ্ঠগোচারণে, গোবিন্দ বলে না যে সুবল তোর বদন দেখি আমার রাইধনির বদনের কথা মনে পড়ে গেল। কারণ ওই সুবলের মতো দেখতে কতকটা রাধারানীর। তা ওই যে চন্দ্রাবলী এরা হলো জ্ঞাতি ভাই বোন, কিন্তু বনে বনের মধ্যে বাবা এদের হিংসা আছে। কেন বলুন তো? চন্দ্রাবলী বলে ও রূপবতী, আমিও রূপবতী, ওর যার রূপ আছে আমারও তাই রূপ আছে, তাহলে গোবিন্দ ওর কাছে যাই, ওর কুঞ্জে যাই, ওর সঙ্গে গল্প করে, আমার সঙ্গে কেন করে না? এটা হলো রাইধন চন্দ্রাবলীর রাগ। আর কাক দিয়ে যেই চন্দ্রাবলীর ঘরের চালে বসেছে, কাক মনে 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 ভাবছে আহা কি মজা গো, কি মজা, আজকের আমি মনের আনন্দে রাইধনির হাতের ক্ষীরসন্নবনী খাবো। কাক জানি না যে ওর মধ্যে মালা। কাক কি করেছে মনের আনন্দে, যেই না ঠোঁট দিয়ে ঠোকরটা মেরেছে পলাশ পাতার মধ্যে, আর ওই পলাশ পাতাটা যেই খুলে গেছে, দেখছে ওই পলাশ পাতার ঠোঙার মধ্যে ক্ষীর নয় স্বর্ণই একটা মালা। দূর ছাই, আমি ভাবলাম এখানে ক্ষীরসন্নবনী, তো দেখছি একটা মালা। তা মালা নিয়ে তো আর খাওয়া যায় না। কি করেছে কাক? অভিমান করে রাগ করে যেই না মালার মধ্যে ঠোকর মেরেছে না, আর ওই নিচ দিয়ে যাচ্ছিল চন্দ্রাবলী যমুনায় জল আনতে, মালা গিয়ে পড়েছে চন্দ্রাবলীর গলায়। আর যেই না চন্দ্রাবলীর গলায় পড়েছে, বলে ওই যার যেটা মন, দেখবেন মানুষ ঘুম থেকে উঠে অনেকের হয়, ওর কখনো সর্বনাশ হবে। আবার কেউ ভাবে হে গোবিন্দ সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আবার কেউ দেখবেন সকালবেলা উঠে গোবিন্দ সেবায় রত হয়ে যায়, যার যেটা মন হয় পশ্চিমবঙ্গের মাটিতে। তা ঠিক তদ্রূপ চন্দ্রাবলীর কি হয়েছে, মালাটা যেই গলায় পড়েছে, চন্দ্রাবলী মালাটা দেখেই মনে মনে ভাবছে হা মরি মরি। ও বলে রাইধনী যে ওর মতো ভালো মালা নাকি কেউ আর বৃন্দাবনে গাঁথতে পারে না। তা আজকের আমি ওই রাইধনীকে দেখিয়ে দেখিয়ে যমুনার তীরে যাব, গিয়ে বলবো দেখ রাধে তোর থেকে ভালো মালা আমিও গাঁথতে পারি। কিন্তু চন্দ্রাবলী তো জানে না যে মালাটা কার হাতের গাঁথা মালা। হঠাৎ করে চন্দ্রাবলী মালাটা গলায় পরে নিয়েছে, নিয়ে আস্তে আস্তে গিয়েছে যমুনার তীরে। আর ওদিকে তুলসীকে সঙ্গে করে নিয়ে এসেছে রাইধনী। যেই না নিয়ে এসেছে, তুলসী মনে মনে ভাবছে এই রে কেউ যেন একজন চন্দ্রাবলী মালা পরে আছে, এ তো রাইধনির হাতের গাঁথা মালা। হঠাৎ করে রাইধনী বলে দিতে চাই যে এই তুলসী শোন আমার কাছে। কি কি হয়েছে তুই এমন চিৎকার করে উঠলি কেন? আরে তোরকে এই যে একটু আগে মালাটা দিয়েছি তুই গোবিন্দকে পরাস। বলে ও মা তুই গোবিন্দকে পরাতে দিয়ে এসেছিস, আমি গোবিন্দকে কি না পরিয়ে থাকতে পারি? এই দেখ আমি গোবিন্দকে পরিয়েই এসেছি। ও তা তুই যখন গোবিন্দকে পরালি, তাহলে গোবিন্দের কাছে মালাটা না রয়ে চন্দ্রাবলীর কাছে গেল কি করে? বলে তুই ব্যাপারটা বুঝতে পারিস না, এর মধ্যে ঘটনা অনেক ঘটে গেছে। কি বলে তুই ভালোবেসে গোবিন্দকে পরিয়েছিস, আর ওই কৃষ্ণ কেলে ছোড়া ভালোবেসে চন্দ্রাবলীকে পরিয়ে দিয়েছে। আর যেই না বলেছে বাবা এমন, আর মেয়েরা দেখবেন কোনোদিন পরোক্ষ করে না, যাচাই করে না যে ও সত্যি কথা বললো না মিথ্যে কথা বললো, এটা ভাবে না। কেউ যদি একবার কানে কোনো কথা বলে না, ওই কথা শুনে যে সংসারে এমন ঝগড়া বাঁধবে, কারোর ক্ষমতা নেই ওই ঝগড়া আটকানোর। এটা হলো মেয়েদের একটা বাবা খারাপ অভ্যাস। তা তার কি, তার প্রমাণ হচ্ছে রাইধনী। রাইধনী পরোক্ষ করলো না, যাচাইও করলো না যে চন্দ্রাবলী ওটা ঠিক বললো না ভুল বললো। তুলসীর কথাটা শুনেই তাড়াতাড়ি করে অভিমানে বলে উঠেছে ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস যে গোবিন্দ ভালোবেসে চন্দ্রাবলীর গলায় পরিয়ে দিয়ে
আছে। এই অভিমান হয়ে গেল রাইধনে। এই কথার পরিপ্রেক্ষিতে একটি লীলা আছে মা, যে লীলার নাম হলো কাক মাল্য মান। তা তুলসীর কি করেছে দেখুন, যখন নিয়ে বসে আছে মালাটা নিয়ে, আর গোবিন্দ গোষ্ঠচরণে খেলা খেলছে। রাধে রাধে। গোবিন্দ খেলা খেলছে, তাই খেলা খেলতে খেলতে হঠাৎ করে কি হয়েছে না, ওই যেই না খেলা খেলছে সঙ্গে সঙ্গে কি করলো না, গোবিন্দ খেলা খেলতে খেলতে বলে উঠেছে, বলে আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না। যেই না বলেছে খেলা ভালো লাগে না, সবাই তো একটু মানে চমকে গেছে। কেন তোর খেলা কেন ভালো লাগে না? রোজ যে খেলা খেলিস, আজকের কেন খেলা খেলতে চাস না? তখন বলছে যে আমি বড় ক্লান্ত, আমি বড় শান্ত, আমার খেলা ভালো লাগে না। হঠাৎ করে বলরামের মনে মা একটা প্রশ্ন জেগেছে, যে কৃষ্ণ 7 দিন পর পর গিরি গোবর্ধন কোড়া আঙুলে তুলে রেখেছিল, তখন কষ্ট হলো না? যে কৃষ্ণ বাসুকী নাগের মাথার উপরে নাচলো, তখন কষ্ট হলো না? আর সেই কৃষ্ণ যেটা রোজের খেলা হয়, সেই খেলা খেলতে খেলতে হ্যাঁ ভাই কষ্ট হলো, তাহলে নিশ্চয়ই একটা কোনো ব্যাপার আছে। কি ব্যাপার এটা চিন্তা করছে বলরাম, মনে মনে ভাবছে ব্যাপারটা তাহলে অন্য কিছু, ভাই আমাকে বলতে চাইছে না লজ্জাইতে। এইবার ভগবান কি করেছে দেখুন, যেই না বলরাম এমন কথা শুনেছে, শুনেই মাত্রে বলরাম মনে মনে ওই ভাবছে, ভাবতে ভাবতে কি করেছে, ওই গাছের নিচে বাবা ঘুমানোর ভান করে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে বলরাম কি করেছে না, পদকর্তা এক পাশ থেকে ওই দৃষ্টান্ত দৃশ্য দেখে কলম দিলেন, কি অগো ঘুমায়লো বলরাম, কৃষ্ণের পুরাইল মনের কাম। ওগো ঘুমাইলো বলো কৃষ্ণের পুরাইল মনের কাম। অগো ঘুমায়লো বলরাম, কৃষ্ণের পুরাইল মনের কাম। ঘুমাইল বলরাম, কৃষ্ণের পুরাইল মনের কাম। অগো ভাবি বিভাবিত অঙ্গ, ভাবে বিভাবিত অঙ্গ। ওগো ভাবে বিভাবিত অঙ্গ, ভাবে বিভাবিত অঙ্গ। দিদি টগবগ করিছে, ভগবান করি দিদি টগবগ করিছে, টগবগ করিছে, আমারে বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে, আমার বলাই দাদা ঘুমাইছে, দিদি টগবগ করি। আমার বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে, আমার বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে। আমার বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে, আমার বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে। আমার বলাই দাদা এবার পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে, এবার পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে। দিদি টগবগ করেছে, ভাবে বিভাবিত অঙ্গ, ভাবে বিভাবিত অঙ্গ। ভাবে বিভাবিত অঙ্গ। তা বলরাম বলল কি না ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটা কথা বলুন তো মা, কেউ যদি ঘুমিয়ে পড়ে তার সারা থাকে?
থাকে না, তাই তো? কিন্তু দেখবেন ওই যে মানুষটা ঘুমিয়ে পড়েছে না, সেই মানুষটার ওই ঘুমোনো মানুষটাকে যদি 10 বার ডাকেন, ওই 10টা বার ডাকার পরে একটি ডাকে হলেও সাড়া দেয়। কিন্তু কেউ যদি দেখবেন জোর করে ঘুমায় না, ও 1000 বার ডাকলেও সে সাড়া দেবে না। তা বলরাম তো আর সত্যি সত্যি ঘুমাচ্ছে না, জোর করে ঘুমাচ্ছে, মিছি মিছি ঘুমাচ্ছে। তা কৃষ্ণ গিয়ে দাদাকে ডাকছে, বলি দাদা, ও দাদা, দাদা, ও দাদা, দাদা ঘুমালে নাকি? দাদা ঘুমালে না, ও গো দাদা ঘুমালে ও নাকি? গো দাদা ঘুমালে না, নাকি শুধুই মুদে আঁখি? দাদা ঘুমালে নাকি? শুধু মুখে আঁকি ঘুমালে নাকি? নাকি শুধুই মুদে আঁখি? দাদা ঘুমালে নাকি? নাকি শুধুই মুদে আঁকি দাদা ঘুমালে নাকি? বলি শুধুই মুদে আঁখি? দাদা ঘুমালে নাকি? শুধুই মুখে আঁকি দাদা। দাদা ঘুমালে নাকি? যেই না বলেছে কি দাদা ঘুমালে নাকি, শুধুই মুদে আঁখি। অর্থাৎ আঁখি মানে কি মা? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন একটু কাছে এসে বসুন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসুন। রাধে রাধে। হ্যাঁ, অনেক জায়গা পড়ে আছে, দাঁড়িয়ে না থাকে বসে পড়ুন। হরি বল, হরি বল। এইবার বলি মা, মন দিয়ে আস্বাদন করুন। তা যেই না আঁখি মানে কি মা? চোখ। তা বলরাম চোখ বন্ধ করে আছে, কৃষ্ণ বলছে দাদা ঘুমালে নাকি? ঘুমালে নাকি শুধুই মুদে আঁখি, তুমি ঘুমালে নাকি? অর্থাৎ তুমি কি চোখটা বন্ধ করে আছো না সত্যি সত্যি ঘুমাচ্ছ? এটাই বলতে চাইছে। রাধে রাধে। তা যেই না বলেছে, হঠাৎ করে বলছে এই সময় শোন, দাদা মনে হয় না নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, জানিস এত করে ডাকছি যাচ্ছে না যখন, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তা যেই না বলেছে, বলে এইবার তাহলে চল। কোথায় যাব? বলে আমি এই মুহূর্তে যাব রাধা বদন দর্শন করতে। আর যেই না বলেছে রাধা বদন, বলো সুবন্ত শুনে হতবাক, বলে হ্যাঁ রে এই কানাই, তাহলে তোর আসল কারণ তুই মানে যে কষ্ট পাচ্ছিলিস শরীরে, এটা তোর আসল কারণ নয়। আসল কারণ হলো তুই রাধা বদন দেখবি। বলছে হ্যাঁ। ও তা সেটা আগেই তো বলতে পারতিস, কিন্তু দাদা বলরামকে ফেলে রেখে এইভাবে এমন করে যাওয়া তো ঠিক নয়। তা তখন বলছে, বলে হ্যাঁ দাদা তো আমাদেরকে খেলতে নিয়ে আসে, আর মাকেও বলে আসে যে মা আমি তো বড় দাদা, আমি সবাইকে দেখব, কিন্তু দাদা যে ঘুমিয়ে আছে দাদাকে কে দেখবে? বলে চিন্তা করিস না, দাদা যেমন আমাদেরকে দেখে, আর দাদাকে দেখার জন্য এই বনের দেবী আছে না, কে? ওই যে বৃন্দাবন দেবী। বলি দেখো মা, দেখো মা, দেখো মা দেখো, বলি দেখো মা, দেখো মা, দেখো মা দেখো ও মা তোমার ভরসায় রাখিলাম মা, দেখো মা, দেখো মা, মাগো তোমার ভরসায় রাখিলাম মা, দেখো মা দেখো ও মা মা, তোমার ভরসায় রাখিলাম মা, দেখো মা, দেখো মা, তোমার ভরসায় রাখিলাম মা, দেখো মা দেখো ও মা মা। তোমার ভরসায়, তোমার কিছু তো নয় অজানা, তোমার ভরসায়, তোমার কিছু তো নয় অজানা, তোমার কিছু তো নয় অজানা, বলি দেখো মা, দেখো মা, দেখো মা দেখো মা। যেই না বলেছে দেখো মা, দেখো মা তোমার ভরসায় রাখলাম, অর্থাৎ বনের দেবীর ভরসায় রেখে দিলেন। রাধে রাধে। দেখবেন ভরসা তাকেই করা যায় যে ভরসার যোগ্য হয়, যাকে বিশ্বাস তাকে করা যায় যে বিশ্বাসের যোগ্য হয়। রাধে রাধে। দেখবেন বাবা, সতের শত্রু বেশি হয় আর অসতের কিন্তু বন্ধু বেশি হয়, হয় না? বর্তমান যুগে কোনটা, কার বন্ধু বেশি আছে? দেখবেন যে সৎ পথে আছে তার নেই, কিন্তু যে অসৎ পথ ব্যবহার করছে তার আছে। রাধে। কিন্তু এটা ভুলে যায় মানুষ যে অসতের বন্ধু হতে পারে সেটা স্বার্থে কিছুটা ভালো থাকার জন্য, কিন্তু অসৎ সঙ্গ যখন সে করবে না, তার মৃত্যু অবশ্যম্ভাবী হবেই হবে। এটা কেউ রুখতে পারবে না। অসৎ সঙ্গ যে করবে তার মৃত্যু অবশ্যম্ভাবী হবে। হয়তো কিছুক্ষণের জন্য সে ভালো থাকতে পারবে, কিন্তু পরে মৃত্যু হবে। তার প্রমাণ কে ছিলেন বলুন তো? গুরু দ্রোণাচার্য। রাধে রাধে। গুরু দ্রোণাচার্য ছিলেন তার প্রমাণ। গুরু দ্রোণাচার্য তো কি কোন সঙ্গ নিয়েছিল? হ্যাঁ, অসৎ সঙ্গ নিয়েছিল। অসৎ সঙ্গ কার সঙ্গ? কার সঙ্গ নিয়েছিল? দুর্যোধনের সঙ্গ। তা দুর্যোধনের সঙ্গ কেন নিয়েছিল? রাধে রাধে। দুর্যোধন কথার অর্থ কি? দুর্যোধন অর্থাৎ দুর্যোধন কথার অর্থ হলো দুর্জন ব্যক্তি। ভগবান কৃষ্ণ গুরু দ্রোণাচার্যকে দিয়ে শিক্ষা দিয়েছিল জগদীপকে, যে তোমরা যদি
দুর্যোধনের মতো ব্যক্তির সঙ্গে, যেমন ওই দুর্যোধন গুরু মানে দুরাচারী পাপাচারী ছিল, তার মতো ব্যক্তির সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো তোমার মৃত্যু অবশ্যম্ভাবী হবে। কারণ দুর্যোধন একটা মানুষের বাবা 100টা ভালো গুণ থাকতে পারে, আপনার মনে 100টা ভালো গুণ আছে, আমার মনে 100টা ভালো গুণ, কিন্তু 100টা ভালো গুণের মধ্যে যখন একটা বদগুণ থাকবে না, ওই 100টা ভালো গুণ কিন্তু মা নষ্ট করে দেবে। রাধে রাধে। কারণ ভগবান যদি পারত, ভগবান নিজের হাতেই কিন্তু মেরে ফেল দিতে পারত গুরু দ্রোণাচার্যকে, মারেনি। এমন কূটনীতি রাজনীতি করে গুরু দ্রোণাচার্যকে মেরেছিলেন, যেটা আমরা সবাই জানি। কিভাবে মেরেছিলেন বলুন তো গুরু দ্রোণাচার্যকে? রাধে রাধে। কারণ যখন গুরু দ্রোণাচার্যের আসতে হরি বল, একটুখানি আসতে মায়েরা, কথা কেন আসতে? তা গুরু দ্রোণাচার্যকে কিভাবে মেরেছিল না, যখন অর্জুনের সঙ্গে গুরু দ্রোণাচার্যের তুমুল যুদ্ধ বেঁধে যায়, যখন যুদ্ধ অর্জুন হেরে যায়, ঘরের মধ্যে অর্জুন বসে আছে, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসে অর্জুনকে প্রশ্ন করছে, অর্জুন কি না শোনো, তুমি কেমন এমন করে কেন মুখ চোখ শুকিয়ে বসে আছো? তখন অর্জুন বলল, কৃষ্ণ তুমি জানো না কেন আজকের আমার মুখ চোখ শুকনো? আমি যতবার গুরু দ্রোণাচার্যকে মারতে যাচ্ছি কিছুতেই মারতে পারছি না। অর্জুনের এই কথা শুনে কৃষ্ণ তখন একটু মৃদু বাবা হেসেছিল, যে অর্জুন তুমি ভুলে যাচ্ছ, তুমি কার সঙ্গে যুদ্ধ করছো এটা তুমি ভুলে যাচ্ছ। হ্যাঁ তোমার গুরুদেব ঠিক, কিন্তু গুরু দ্রোণাচার্য এমন কোন ব্যক্তি কুরুক্ষেত্রের মাঠে ছিল না যে গুরু দ্রোণাচার্যকে মারতে পারে। অর্জুন কথাটা শুনে বলছে, তাহলে অর্জুন উপায় কি হবে? কৃষ্ণ কৃষ্ণ বলে, উপায় তো একটা আছে, কিন্তু সেই কথা মতো তোমাকে চলতে হবে। কি? দেখো একটু পরেই ভোর হবে, এখন গভীর রাত। তোমার গুরুদেব তো জপ করেন ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। অর্জুন তুমি একটা কাজই করবে, কিছু করতে হবে না। কি না, তুমি ভোরবেলা যাবে, গিয়ে শুধুমাত্র গুরু দ্রোণাচার্যের পায়ে হাত দিয়ে একটা প্রণাম করবে। তা বলে পায়ে হাত দিয়ে প্রণাম করব, তা এটাতে আবার বলার কি আছে? করলাম তো। তখন বলছে যে তুমি যেই না পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তোমার গুরুদেব সঙ্গে সঙ্গে ওই চোখ বন্ধ অবস্থায় তোমার মাথার উপরে হাত রেখে বলবে, বলো বাবা তুমি কি চাও। আর যখনই বলবে বলো বাবা কি চাও, তুমি সঙ্গে সঙ্গে অর্জুনই একটা কথাই বলবে, যে গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যুটা কিসে আছে। কৃষ্ণ তোমার এত বড় সাহস, তোমার লজ্জা করে না শিষ্যকে দিয়ে গুরুর মৃত্যুর সংবাদ যাচাই করাবে? গুরুর কিভাবে মৃত্যু হবে সেটাকে তুমি বোঝাবে? আমি শিষ্য হয়ে গুরুকে প্রশ্ন করব গুরুর মৃত্যু কিভাবে হবে? পারবো না কৃষ্ণ, পারবো না। এ প্রশ্ন তুমি আমায় করতে বলো না। আর যেই না অর্জুন বলেছে পারবো না, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠেছে, অর্জুন প্রশ্ন তুমি আমার জন্য করছো না, প্রশ্ন তুমি তোমার জন্য করছো না, প্রশ্ন করছো ধর্মকে রক্ষা করবার জন্য। আর ধর্মকে রক্ষা করতে গেলে প্রশ্ন তোমায় করতে হবে। তাই ধর্মকে যদি রক্ষা করতে চাও, এই মুহূর্তে ভোরবেলা তুমি গুরুদেবের কাছে চলে যাও। ভোর হয়েছে মা, আর যেই না ভোর হয়েছে, অর্জুন কৃষ্ণের কথা মতো গুরু দ্রোণাচার্য যে পর্ণকুঠিরের মধ্যে তিনি ধ্যান করছিলেন, গায়ত্রী মন্ত্র জপ করছিলেন, আস্তে আস্তে অর্জুন গিয়েছে। আর অর্জুন গিয়ে কি করেছে, যেই না গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করেছে, গুরু দ্রোণাচার্য চোখ খোলেনি বাবা, ওই চোখ বন্ধ অবস্থায় অর্জুনের মাথার উপরে হাত রেখে বলেছে যে কে বাবা তুমি যেই হও, তোমার আমি আশীর্বাদ করছি, বলো তুমি কি চাও। আর যেই না বলেছে বলো তুমি কি চাও, অর্জুনে তাড়াতাড়ি করে বলে উঠেছে ওই কৃষ্ণের শেখানো কথাটা, গুরুজি আপনার মৃত্যু কিভাবে হবে? কে কে তুমি? তোমার এত বড় সাহস, তুমি গুরু দ্রোণাচার্যের সম্মুখে দাঁড়িয়ে গুরু দ্রোণাচার্যকে প্রশ্ন করছো গুরু দ্রোণাচার্যের মৃত্যু কিভাবে হবে? কে তুমি? আর যেই না গুরু দ্রোণাচার্য আস্তে আস্তে চোখটা খুলেছে, চোখটা খুলেই বাবা গুরু দ্রোণাচার্য একটু মুচকি হেসে ফেলেছে। কেন হেসে ফেললো গুরু দ্রোণাচার্য?
বলে গুরুদ্রোণাচার্য অর্জুনকে দেখে হাসলো না, গুরুদ্রোণাচার্য কাকে দেখে হাসলো? বলে অর্জুন দাঁড়িয়ে আছে, অর্জুন দাঁড়ায়ে আছে। আর এই অর্জুনের পিছনে একটা গাছ, আর ওই গাছের পেছনে দাঁড়িয়ে আছে কে? পরব্রহ্ম হরি ভগবান। ভগবানের বডিটা দেখা যাচ্ছে না, ভগবানের যে উত্তরীয়টা গলায় ঝোলানো ছিল ওই উত্তরীয়টা বাতাসের মধ্যে এমন করে দুলছে। গুরুদ্রোণাচার্য এই উত্তরীয়টা দেখেই বুঝে ফেলেছে এ কার সাজে? ওই নন্দের বেটা কেলে ছোড়ারি কৃষ্ণেরই সাজে। সঙ্গে সঙ্গেই বলে উঠেছে একটু হেসে, অর্জুন তুমি জানতে এসেছো বাবা আমার মৃত্যু কিসে আছে? তবে জেনে নাও, যেদিন আমার ছেলে অশ্বত্থামার মৃত্যুর সংবাদ আমি নিজে পিতা হয়ে আমার কানে শুনবো যে আমার ছেলে অশ্বত্থামা মারা গেছে, তুমি ধরে নিও সেই দিন সেই মুহূর্তে আমি মৃত্যুবরণ করব। অর্জুন জেনে নিয়ে এলো। ভোর যেই সকাল হয়েছে, পাঞ্চজন্য শঙ্খ যুদ্ধের বাজিয়ে দিল কৃষ্ণ, আর যুদ্ধ শুরু হয়ে গেল গুরুদ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের তুমুল যুদ্ধ হচ্ছে। বারবার বাণ নিক্ষেপ করছে, আর গুরুদ্রোণাচার্য যেই না বাণ মারে অর্জুনও বাণ ছোড়ে, কিন্তু অর্জুন কিছুতেই গুরুদ্রোণাচার্যকে বাবা বশ করতে পারছে না। যেই না বারবার গুরুদ্রোণাচার্যকে বশ করতে পারছে না, মারতে পারছে না, এইবার অর্জুন ধনুর্বাণ ছেড়ে দিয়ে চুপচাপ বসে বসে কাঁপছে, থরথর করে কাঁপছে, একদম ঘেমে স্নান। কৃষ্ণ দেখছে এ বেটার তো অবস্থা খারাপ, আগে একে ঠিক করি, কি করব। কৃষ্ণ চারিধারে দেখছে কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে কৃষ্ণের লক্ষ্য পড়ল দূরে এক মালঙ্গ রাজা, ওই মালঙ্গ রাজার একটা পোষা হাতি ছিল, যার নাম ছিল অশ্বত্থামা নামক হাতি। ওই হাতিটিকে কি করেছে না ভীম এমন গদার বাড়ি একবার ঘেরেছে, ওই এক মারিতেই একবার হাতি কুপকার। কারণ গদার ওয়েট ছিল তো 80 মণ, মানে 3200 কেজি ভীমের গদার ওয়েট ছিল। ভাবুন তাহলে সে কেমন পুরুষ ছিল, এইবার বুঝেন। ভীম যেই না মেরেছে এক গদার বাড়ি, আর হাতি ওখানেই মরে পড়ে গেছে। যেই না কৃষ্ণ দেখেছে, তাড়াতাড়ি করে কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন অর্জুন তাড়াতাড়ি বলো। কি বলবো? বলবে তো, আরে তাড়াতাড়ি বলো না যে অশ্বত্থামা মারা গেছে। যেই না বলেছে, অর্জুন বলে তুমি কৃষ্ণ কি পাগল হয়ে গেছে না তোমার মাথা খারাপ হয়ে গেছে? আরে গুরুদ্রোণাচার্যের ছেলে দ্বৈত যুদ্ধ করছে। আরে বাবা বলো না, এই ট্যাবলেটেই কাজ হয়ে যাবে, এই ট্যাবলেটেই কাজ আরম্ভ হয়ে যাবে, তুমি শুধু বলে একবার দেখো, অপারেশন থিয়েটারে যেতে লাগবে না। তা অর্জুন তাড়াতাড়ি করে বলছে, বেশ কৃষ্ণ যখন বলতে বলছে বলেই দেখি। তা তাড়াতাড়ি করে অর্জুন বলে উঠেছে অশ্বত্থামা মারা গেছে। আর যেই না বলেছে অশ্বত্থামা মারা গেছে বাবা, গুরুদ্রোণাচার্য কথাটা শুনেই একটু হতস্তম্ভ হয়ে গেছে। ধনুর্বাণ পড়বে পড়বে ভাব, হঠাৎ করে চিন্তা করলো না 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 অর্জুন আমি তোমার কথা তো বিশ্বাস করি না বাবা, তুমি বললেও আমি বিশ্বাস করব না আমার ছেলে মারা গেছে। কৃষ্ণ বলে আচ্ছা গুরুদেব আপনি কার কথা কে বললে আপনি বিশ্বাস করবেন, আপনি বলে দিন, সেই মতো অর্জুন বলবেন। বলে শোনো, কারোর কথা আমি বিশ্বাস করব না, একমাত্র শুধু যুধিষ্ঠির ছাড়া। যুধিষ্ঠির যদি বলে নিজের মুখে যে আমার ছেলে মারা গেছে, তবেই আমি বিশ্বাস করব, নইলে কেউ আমায় বিশ্বাস করাতে পারবে না। গুরুজিও তো চালাক আছে। তা যেই না এমন কথা বলেছে, হঠাৎ করে কি করেছে না কৃষ্ণ আমার ছুটতে ছুটতে ওই অর্জুনকে রথে ওখানেই রেখে দিয়ে কৃষ্ণ নিজে এবার ছুটছে। কোথায় যাচ্ছে না যুধিষ্ঠির দাদা দূরে আছে, আর যুধিষ্ঠির দাদার কাছে ছুটে ছুটে যাচ্ছে। তা যাচ্ছে কেমন করে, তনকে তবরে মেদো শাসকিতার বলে জয় শ্রী রাম রাম জয় রাধে শ্যাম জয় শ্রী রাম রাম জয় রাধে শ্যাম জয় শ্রী রাম রাম জয় রাধে শ্যাম জয় শ্রী রাম রাম জয় শ্রী
लगन लगी लीलाधारी लगन लगी लीलाधारी में जगरे जगमग ज्योति जगरे जगमग ज्योति राम नाम का हीरा माया श्याम नाम का मोती जगरे जगमग ज्योति मन की मुरालियों में मन की मुरालियों में मन की मुरालियों में सुर तर सिंगार बोले जय जय श्री सिया राम राम जय राधे श्याम जय सिया जय सिया राम राम जय राधे श्याम। এই যে অযুধিষ্ঠির দাদা তোমাকে বলছি হ্যাঁ পিঙ্ক কালার শাড়ি পরে অযুধিষ্ঠির দাদা বলো তো দাদা আমার বলো গুরু দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা মারা গেছে তা যেই না বলেছে যুধিষ্ঠির বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে কৃষ্ণ অশ্বত্থামা মারা গেছে অশ্বত্থামা হয়তো যুদ্ধ করছে আমি কেন বলবো অশ্বত্থামা মারা গেছে তুমি বৃষ্ণের ষষ্ঠ মালিক হতে পারো কিন্তু তুমি তো আমাকে দিয়ে মিথ্যে কথা বলাতে পারো না আমি তুমি বললেও আমি মিথ্যে কথাটা বলবো না যেই না বলেছে না মা হঠাৎ করে কৃষ্ণ বাবা একটু পাল্টে গেলাম ও দাদা তোমাকে আমি মিথ্যে কথা বলতে বলেছি না কি যে তুমি মিথ্যে কথা বলো আরে বাবা তুমি মিথ্যে বলবে কেন তুমি সত্যিটাই বলো না সত্যিটা কি বলবো তুমি বলবে অশ্বত্থামা হতবানী ইহা আমি সত্য জানি ইতি গজ পড়ি গেল রণ মানে গজ মানে হাতি হাতিটা মরে পড়ে আছে এটা মিথ্যা নয় এটা সত্য যুধিষ্ঠির মনে মনে ভাবছে ঠিকই তো বলেছে কৃষ্ণ হাতি মরে পড়ে আছে এটা তো মিথ্যা নয় এটা সত্য কথা তাহলে এটা বলতে আমার দোষ কোথায় যেই না তাড়াতাড়ি করে যুধিষ্ঠির বলে উঠেছে অশ্বত্থামা হতবানী ইহা আমি সত্য জানি আর যেই না বাবা যুধিষ্ঠির প্রথম লাইনটা বলেছে ভগবান আর দেরি করেনি তাড়াতাড়ি করে পাঞ্চজন্য শঙ্খ এত জোরে বাজিয়ে দিয়েছে যে গুরু দ্রোণাচার্য দ্বিতীয় লাইনটা শুনতে পেল না যে ইতি গজ পড়ি গেল রণে ওই পাঞ্চজন্য শঙ্কর আওয়াজে গুরু দ্রোণাচার্য দ্বিতীয় লাইনটা যুধিষ্ঠির মুখ দিয়ে শুনতে পেল না যে ইতি গজ পড়িয়ে গেল রণে আর যুধিষ্ঠির এই বাবা দেখা এই কথাটা শুনেই প্রথম লাইনটা শুনেই গুরু দ্রোণাচার্য মনে মনে ভাবলো স্বয়ং যুধিষ্ঠির বলছে যে আমার ছেলে অশ্বত্থামা মারা গেছে তাহলে এটা মিথ্যা নয় সত্য তাড়াতাড়ি করে কি করেছে ধনুর্বাণ ফেলে দিয়ে দেহটাকে ত্যাগ করে দিল বাবা যেই না গুরু দ্রোণাচার্যের দেহ ত্যাগ হয়ে গেল এখানে কৃষ্ণ তাহলে গুরু দ্রোণাচার্যকে দিয়ে বোঝালো যে শোনো জীবনে যদি ভালোভাবে বাঁচতে চাও ভালোভাবে থাকতে চাও ভালো কর্ম করতে চাও তাহলে আগে ভালো মানুষের সঙ্গ করো ওরা তাহলে গুরু দ্রোণাচার্যের তো জীবনে একটাই ভুল হয়েছিল এত ভালো কর্ম করে এত গায়ত্রী মন্ত্র জপ করে ভুলটাকে শুধুমাত্র দুর্যোধনের পক্ষ নিল বাসা যদি ঠিক না হয় না মা ভালোবাসাও ঠিক হয় না বাসাটাকে আগে ঠিক করতে হবে বাসার মধ্যে খাঁচার মধ্যে পাখি পুষেছো আর ওই খাঁচাটা দেখছো কি না যে পাখিটা আছে ওই পাখির যে জায়গাটা আছে ওখানে দেখছো অনেক ময়লা জমে আছে তা পাখি কি করবে ভালো কিছু হবে পাখির দেখবে শরীর নয় অসুস্থ হবে ওই নোংরার জন্য যা একটা কিছু হবে তা তদ্রূপ এই বাসাটাও তো পরিষ্কার রাখতে হবে আর পরিষ্কার রাখতে গেলে আগে কি করতে হবে হরি নাম যেমন করতে হবে ভালো সঙ্গ করতে হবে আর ভালো সঙ্গ তুমি যেদিন পাবে না তো জানবে তোমার মৃত্যু এই গুরু দ্রোণাচার্যের মতো হবেই হবে রাধে রাধে হরি বল তাহলে তোমরা বলো যে ভালো সঙ্গ করবে না খারাপ সঙ্গ কোনটা করবে ভালো সঙ্গ না খারাপ ভালো সঙ্গ ওটা তো আমরা মুখে বলছি সকালটা হোক না এক জায়গায় হবো আর আলোচনা আরম্ভ করে দেব রাধে রাধে হরি বল তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালোবাসা আগে চাই আর ভালোবাসা যদি ঠিক না হয় না কিছুতেই ভালো কিছু হবে না হরি বল বাড়িতে পাখি পুষেছো পাখিটির প্রধান খাদ্য কি ছিল মা ছোলা আর
জল, তাই তো? কিন্তু ওই পাখিটিকে ছোলা জলের বদলে যদি ভাত ভাত মাংস গেলাও কি হবে? পাখি বাঁচবে বেশি দিন? বাঁচবে না। তাহলে পাখিটিকে যদি ভালো রাখতে চাও তাহলে ছোলা জল খাওয়াও। আর ছোলা জলটা কি দোকানের নয়, বলছে কৃষ্ণ নামের ছোলা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে তা দাদা বলো না, ওই যখন সুবলের সঙ্গে নিয়েছে আর দাদা ঘুমাচ্ছে তখন বলছে এই দেখ দাদা যখন ঘুমিয়ে পড়েছে দাদাকে এত করে ডেকেছি দাদা সাড়া দেয়নি, চল এক কাজ করি এইবার তুই আমার রাজধানীর কাছে নিয়ে চল। বলে শোন রাধারানীর কাছে যে যাবি কি করে যাবি? আর রাধারানীকে তো মানে আমার দিদিকে তো আমি আনতেও পারবো না। বলে কেন? বলে দেখ ওর সংসারে কাজ আছে, ও পরের বাড়ির বউ, ওকে যদি আমি আনি সব সময় তাহলে কি ভাববে বলতো ওর বাড়ির লোক? আর বলিস না মোটে ওর বাড়িতে যাওয়ার জন্য। বলে কেন? বলে সাংঘাতিক দুজন মহিলা আছে বাবা, বিশেষ করে তো এই কুটিলা, ওর মুখ দেখলেই আমার এখানে দমটা যেন হাহাকার বন্ধ হয়ে যায়। বলে কেন? বলে ও যে বড় বড় চোখ করে তাকায় না, আমি বাবা ডাকতে যাব না আমার দিদিকে। তা বলে কি? বলে উপায় হ্যাঁ একটা উপায় আছে। কি? বলে শোন দানো ঘাটে রাজপথে কপট দানির ছলে, দান ঘটে রাজপথে কপট দানির সাজে, দানো ঘাটে রাজপথে কপট দানির ছলে, অবদান ঘাটে রাজপথে কপট দানির সাজে, দানো ঘাটে রাজপথে কপট দানির ছলে, অবদান ঘাটে রাজপথে কপট দানির সাজে, তোর বলে বৈশাখ কানাই কানাই, তোর বলে বৈশাখ কানাই কানাই, তোর বলে বৈশাখ কানাই কানাই, তোর বলে বৈশাখ কানাই কানাই। তোমার দান ঘাটে দানি সাজতে হবে, দান ঘাটে দানি সাজতে হবে, দান ঘাটে দানি সাজতে হবে, এই যে সাজতে হবে সে পথে মথুরার হাটে যাবে, দান দান ঘাটে ঘাটে দানি সাজতে হবে, তোমায় সে পথে মথুরার হাটে যাবে, দান ঘাটে দানি সাজতে হবে, বলি সে পথে মথুরার হাটে যাবে, গান ঘাটে গান সাজতে বলি তোর মূলে বৈশাখ কানাই কানাই, তোর মূলে বৈশাখ কানাই কানাই, তোর মূলে বৈশাখ কানাই কানাই। যেই বলেছে কি দানঘাটে রাজপথে কপট দানির ছলে তরু মূলে বৈশাখ কানাই কানাই, অর্থাৎ রাধা তুই যদি দান ঘাটের দানি সাজিস তাহলে কি হবে জানিস তো? এই পথ দিয়ে মথুরার হাটে যাবে আমার দিদি, আর আমার দিদির সঙ্গে তোর দেখা হয়ে যাবে। তা কৃষ্ণ কথাটা শুনে বলছে হ্যাঁ রে দান ঘাটে দানি সাজতে বললি ভালো কথা, কিন্তু দানি সাজবো কি করে আর সাজাবেও বাকি? রাধে রাধে। দান ঘাটে যে আমি দানি সাজবো আমার দানিটা সাজাবে কে? তখন বলছি এই চিন্তা তোর মাথায় কেন? আমি সব ভাবনা ভেবে রেখেছি। বলি কি বল? তাড়াতাড়ি বল। বলছে শোন দানঘাটে যা যা পোশাক লাগবে যা কিছু সামগ্রী লাগবে সব পেয়ে যাবে। কার কাছ থেকে? যোগমায়া। যোগমায়াকে স্মরণ করতে লাগেনি মা, যেই যোগমায়ার নাম ধরেছে না সঙ্গে সঙ্গে যোগমায়া উপস্থিত। আর যোগমায়া কি করলেন না, যোগমায়া এসে দানঘাটের যা যা কিছু সব কিছু সাজিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে বলে উঠল কৃষ্ণ যে দেখ দানঘাটের তো দানি সাজালি আমাকে, ভালো কথা, কিন্তু বলে শোন কৃষ্ণ একটা কথা বলি। কি কথা? বলছে আচ্ছা দানঘাটে তুই দানি সাজবি, যোগমায়া এসেছে তোর যা কিছু লাগবে দেবে, কিন্তু একটা কথা শোন, যারা দানি হয় না মানে দানঘাটের দানি হয় দেখবি তারা কখনো না পায়ে নপুর বেঁধে রাস্তায় নেচে নেচে বেড়ায় না। বলে হ্যাঁ এটা ঠিক কথা। বলে তবে তোকে কি করতে হবে? বলে এই নপুরটা খুলে রাখতে হবে। বলে বেশ। তখন যারা দানঘাটে দানি হয় বাঁশি বাজায় না, বলে বাঁশিটাও রেখে দিচ্ছি। আর কি বল? বলে শোন যে গলায় মালা পরেছিস বনমালা এটাও পরা যাবে না, বলে এটাও আমি খুলে রেখেছি। আর বলছে শোন এইবার বলি যে দানি হয় দানঘাটের
সেই দানের মনের মধ্যে কপটতা রাখতে হয়, মুখের মধ্যে কপটতা রাখতে হয়। আর তুই সব সময় তো হাসিস, কারণ ভগবান দেখবেন মা কৃষ্ণের মূর্তিতে সব সময় দেখবেন কৃষ্ণের একটা মৃদু হাসি আছে, মৃদু হাসি আছে। কেন? কৃষ্ণ কখনো মানে মুখটা গম্ভীর করে রাখে না। দেখবেন মানুষ হাসির কথা বললে কি করে, আগে হাসে, মানে হাসির কথা বলে আগে, তারপরে হাসে। কিন্তু কৃষ্ণ কি করে, যখন বলে তখনও হাসে, কথা বলার আগেও হাসে, আবার কথা বলার পরেও হাসে। ওই জন্য একটা গান আছে, কি গানটা বলুন তো? লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। ওগো আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। ওগো আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। তাই তার নাম কি? হাসিয়া বদন। তা তুই সব সময় হাসিস, কিন্তু আজকের কি না, তোর মনের মধ্যে কপটতা রাখতে হবে। দেখুন, যে কৃষ্ণ শিক্ষা দিল জগৎকে যে মনের মধ্যে কপটতা রাখলে কখনো ভজন সাধন হয় না, আজকে সেই কৃষ্ণকে মনের মধ্যে কপটতা রাখতে বলছে। মানে কি? মুখটাকে গম্ভীর করে বলবি যে দান দাও, কর তোমায় দিতে হবে, আর কর না দিলে যেতে দেবো না। যেন হেসে হেসে বলিস না। কৃষ্ণ বলে বেশ, তা কি করেছে? দান ঘাটের যা কিছু সামগ্রী সাজিয়েছে, কিন্তু কি কি লাগবে আরো সুবল বলছে, শোন কৃষ্ণ, এই দান ঘাটে সাজতে গেলে আরো কি কি লাগতে হবে দেখ। একটা মঙ্গল ঘট, একটা মঙ্গল ঘট লাগবে, আর শোন আমের পল্লব লাগবে, আর কি করতে হবে বলে শোন, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটের উপর আমলো পল্লব দিল। বলো ধ্বনি কই? ঘট পাতিল। আচ্ছা, যখন বাড়িতে মায়েরা, এটা আমি বলে দিচ্ছি তাই উলুধ্বনি দিচ্ছেন, যখন বৃহস্পতিবার মঙ্গল ঘট পাতেন বাড়িতে, কি করেন? মুখে উলুধ্বনি দেন না? উলুধ্বনি দিতে হয় তো। যখন মঙ্গল ঘট বসানোর সময় শঙ্খ যেমন বাসান, তেমন উলুধ্বনিটাও দিতে হয়, তাই তো? তাহলে আজকের মঙ্গল ঘট বসাচ্ছে, তাও কি না আজকের ভগবান সারা জগৎবাসীর মঙ্গলার্থে মঙ্গল ঘট বসাচ্ছে, আর সেখানে উলুধ্বনিটা হবে না? জোর করে, দুটি মঙ্গল ঘট বসিল, দুটি মঙ্গল ঘট পাতিল, পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটের উপর আমলো পল্লব দিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটের উপর আমলো পল্লব, বলি তাতে সিঁদুর সিঁদুর দিল, আমরা পল্লব দিল, তাতে সিঁদুর সিঁদুর দিল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা পল্লব দিল, ঘটে আমরা পল্লব দিল। বলি দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল। এইবার ঘট পাতা যেই হয়েছে, এইবার কৃষ্ণ বলছে, হ্যাঁ রে, ঘট তো পাতা হলো, আমের পল্লব দিলাম, চারটি চারিদিকে কলা গাছ দিলাম, হ্যাঁ, আর মাঙ্গলিক চিহ্ন সিঁদুর দিয়ে আঁকলাম, কিন্তু এইবার বল আর কি করতে হবে? বলে আর কিছু করতে হবে না, এইবার রায়ধনীকে আনতে হবে। তাই রায়ধনীকে আনবে কে না, বলে ওই যে তোর মোহনে মুরলী একবার বাজিয়ে দে। আর ভগবান যেই না মোহনে মুরলী বাজিয়েছে, সর্বাগ্রে শুনতে পেল কে? রাধারানীর মায়ের মা, অর্থাৎ কীর্তিতা জননী বড়াই মা। তা বড়াই মা যখন সর্বাগ্রে শুনতে পেয়েছে, বড়াই মা কি করলো? সঙ্গে সঙ্গে ভেবে নিল যে আমার কাজ হলো এখন